গাড়ির লাইন রাস্তা পর্যন্ত নামছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কিন্তু ক্ষতিটা কারখানার গেটে থামে নাই। 22 আগস্ট শনিবার বিকালে নারায়ণগঞ্জের বিকেএম এর কার্যালয়ে ব্যবসায়ীরা বসছিলেন। বৈঠক শেষে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বললেন, সারা বাংলাদেশে 300-র বেশি গার্মেন্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে 40 থেকে 50%। আর রপ্তানি আদেশ চলে যেতেছে কোন দেশে? আমাদের বন্ধু দেশে। কারখানা বন্ধ হইলে আবার চালু করা যায়, কিন্তু ক্রেতা একবার চলে গেলে সে ফিরে আসে না। ওনারাই বলতেছেন ইউরোপের একজন বড় ক্রেতা অর্ডার বাতিল করে পাশের দেশে নিয়ে যেতে চাইছে। কিছু রপ্তানি আদেশ ইতিমধ্যে চলে গেছে, সামনের দিনে ওয়ার্ক অর্ডার ধরে রেখে যাবে কিনা সেটা নিয়েও তারা শঙ্কিত। ওনার ভাষায় দেয়ালে নাকি পিঠ থেকে গেছে। আর তিনি কয়েকটা কথা বলছেন। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 10 আগস্টের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 2 দিন কিছু গ্যাস পাওয়াও গেছে, তারপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আর এই সংকট থেকে বাইরে হওয়ার পথ নিয়ে তারা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাই পাইতেছেন না। বাণিজ্য মন্ত্রী কইছে 2 বছর লাগবে বিদ্যুৎ সমস্যার সমাধান হইতে। রিজভি কইছে এটা ইরান যুদ্ধের কারণে হয়েছে, আর কষা জায়েদ কইছে এটা হাসিনার কারণে হয়েছে। গ্যাস এবং জ্বালানির যে সংকট সেটার জন্য রাষ্ট্র সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোনো একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল। আর জ্বালানি মন্ত্রী কইছে কিচ্ছু করার নাই, বসে থেকে দেখতে হবে, এভাবে মাইনে নিতে হবে। কারণ আসেনি আমি না, আমার এত এনার্জি নাই, আমার ঘোড়ায় আসবে। শুনেছেন ঘোড়া রাশি? তো ব্যবসায়ীরা সরকারের সাথে বৈঠকে বসছিল। কি দাবি করছে জানেন? অবিশ্বাস্য দাবি। জুন আর জুলাই মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিল আগামী 12 মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছেন। আর বলছেন ওই সময় যদি বিল দিতে না পারি তাহলে সংযোগটা কাইটেন না। এই সংকটের মধ্যে কারখানা কিভাবে চলবে সরকারকে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে সরকারকে ব্রিফিং করতে হবে, এটা দাবি। গণপরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ করতে হবে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আর সরকার এবং বাংলাদেশ ব্যাংকে ব্যবসায়ীরা অনুরোধ করছে যে এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় থেকে বিরত যেন থাকে। দাবিটা খেয়াল করছেন? শেষের দাবিটা ঋণের কিস্তি। মানে গ্যাস সংকট শুধু আর জ্বালানি খাতের সমস্যা নাই, এটা এখন ব্যাংকে ঢুকতেছে। কারখানা বন্ধ তাই আয় নাই তাই কিস্তি নাই তাই খেলাপি ঋণ বাড়বে। দেখেছেন কই যাচ্ছে? আর সবচেয়ে করুণ দাবিটা কি জানেন? প্রত্যেক সপ্তাহে একবার আমাদের ব্রিফিং করে। দেশের রপ্তানি আর সবচেয়ে বড় খাতের নেতারা সরকারের কাছে টাকা চান নাই, ভর্তুকি চান নাই, তারা চাইছেন সপ্তাহে একবার যেন তাদেরকে বলা হয় আসলে হইতেছেটা কি। এটাও বলতে পারেন। শুধু কি বড় ব্যবসায়ী মাছের খামারে বিদ্যুৎ না থাকায় 15 কোটির মাছ মারা গেছে, এরকম যে কত ব্যবসায়ী পথে বসে গেছে আল্লাহ মা। কিন্তু আসলে কি ঘটছিল এইটা কি আমরা জানি? আসেন আমরা পুরো ঘটনা না জানলে বাকিটা বোঝা যাবে। আসেন আল্লাহর নামে শুরু করি। এইটা নিয়ে আমার পুরো 2টা ছুটির দিন স্টাডি করা লাগিছে। সরকারে আছে বিএনপি, আর আমার নিজের ছুটি বিশ্রাম সব জলাঞ্জলি দিয়া খোঁজা লাগে আসলে কি হয়েছে। ইয়া খোদা, দরবেশ বানায় দাও। মন্ত্রিত্ব করবে, উপদেষ্টাকারী করবে, কিছু বালচুনার, আমার খোঁজা লিখবে সমস্যাটা কি হয়েছে। কক্সবাজারে মহেশখালীর কাছে 2টা সমুদ্রের 2টা জাহাজ ভাসতেছে। এগুলোর নাম FSRU, ভাসমান স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। বিদেশ থেকে জাহাজ করে আসা তরল হিমায়িত গ্যাস মানে LNG এই জাহাজে ঢালা হয়, আর ওইখানে গরম কইরা আবার ওইটা গ্যাসে রূপান্তর করা হয়, তারপর সেটা পাইপে কইরা দেশের ভিতরে পাঠানো হয়। 2টার একটা চালায় দেশি কোম্পানি সামিট, আর একটা চালায় মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি। এটা কেমন মার্কিন কোম্পানি আমরা পরে দেখব। এরা গ্রিডে দিত দেশের গ্যাস সরবরাহে 37%। 1/3 বেশি গ্যাস আসে সমুদ্র ভাসতে থাকে ওই 2টা জাহাজ থেকে। 21 জুলাই এক্সেলারেটরের জাহাজে আগুন লাগছে। ওই দিন পেট্রো বাংলাদেশে বিজ্ঞপ্তি দিচ্ছিল, তাতে আগুন লাগার শব্দটাই নাই, বলা হয় কারিগরি। আর জানানো হয় প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস এটা সরবরাহ কমছে। আগুনের কথা দেশের মানুষ জানে আরো পরে। কেন? বয়লারে আগুন লাগলে সেটা কারিগরি ত্রুটি বলে চালাই দেওয়ার দরকারটা কি? এটা মনে রাখেন প্রশ্নটা। 2 দিন পরে 23 জুলাই LNG থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া কমে যায় 566 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সরবরাহ 2700 থেকে 2800, সেখানে সরবরাহ নেমে দাঁড়ায় 2265 মিলিয়ন ঘনফুটে। 25 জুলাই পেট্রো বাংলা বিবৃতি দেয়। সে বিবৃতিতে বলা হয় যে আগুন আর কারিগরি ত্রুটির কারণ জানা যায় না। দেশি প্রকৌশলীরা জাহাজটা পরীক্ষা করছেন, কিন্তু ত্রুটির কারণ শনাক্ত করতে পারেন, সমাধানও করতে পারেন। এক্সেলারেটকে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হইতেছে। আর তিনি এটাও কইছেন যে ওই FSRU-তে এর আগে কখনো এই ধরনের ত্রুটি দেখা যায় না, কখনোই হয় না, এবার হইল। আর কারণ কেউ বের করতে পারতেছে না। তাহলে কি নাশকতা হয়েছে? প্রথম দিন কেন ঘটনাকে আগুন বলাই হয় নাই? আগুনের কারণ নিয়ে কোনো তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত জনসমক্ষে আসে নাই। যে যন্ত্রে কোনোদিন এমন একটা ত্রুটি হয় নাই, দেশের সবচেয়ে সংকটজনক মুহূর্তে সেই যন্ত্রের ত্রুটি হইল, আর দেশের প্রকৌশলীরা কারণটাই ধরতে পারলেন না। সন্দেহ করার জন্য এইটুকুই যথেষ্ট। আগুন কেন লাগছিল সেই প্রশ্নের উত্তর দেশের মানুষকে দেওয়া হয় না, দিতে হবে। আর যে রাষ্ট্র 1 মাসের উত্তরটা দিতে পারে না, তার ঘাড়ে সন্দেহের তো ভার চাপবেই। এই ভারটা জনগণ চাপায় নাই, রাষ্ট্র নিজেই ডেকে আনছে।
এরপর শুরু হয় মেরামত, আর মেরামতের গল্পটাও খুব অদ্ভুত। কেমন আসেন দেখি। 2 সপ্তাহ পার হয়, 4 আগস্ট আসে, মেরামত আর শেষ হয় না। চালুর সম্ভাব্য তারিখ কয়েক দফা পিছাইতে থাকে। দৈনিক ঘাটতি 450 মিলিয়ন ঘনফুটের উপরে ঝুলে থাকে। মনে আছে জ্বালানি মন্ত্রণালয় ব্যবসায়ীদের কি বলছিল? 10 আগস্টের পর সব স্বাভাবিক হয়ে যাবে। 14 আগস্ট বিকাল 4টায় আবার কারিগরি ত্রুটিতে সরবরাহ বন্ধ হয়ে যায়। জানতো না, রাত 9:30 পর্যন্ত স্বাভাবিক হয়। তারপর 15 আগস্ট মেরামত শেষ হয়। এইখানে এই গল্পটা শেষ হওয়ার কথা ছিল। যন্ত্র নষ্ট হয়েছিল, যন্ত্র সারানো হয়েছে। এখন গ্যাস আসবে, চুলা জ্বলবে, কারখানা চলবে, হবিগঞ্জের মানুষগুলো কাজে ফিরবে, হয় নাই। 17 আগস্ট একটা এলএনজি কার্গো আসার কথা ছিল, আসে না। ফলে টার্মিনাল থেকে 3 দিন ধরে সরবরাহ কমাইতে 19 আগস্ট বিকালে পুরাপুরি বন্ধ করে দিতে হয়। কেন? এইবার যান্ত্রিক ত্রুটি না, এইবার আগুন না, এইবার জাহাজের ভিতরে চলার মতো গ্যাসই ছিল না, মজুত শূন্য। 22 আগস্ট দুপুর 2টায় একটা কার্গো ভিড়ে রিগ্যাসিফিকেশন শুরু হয় প্রাথমিকভাবে মাত্র 100 মিলিয়ন ঘনফুট। ওই দিন 2 টার্মিনাল মিলিয়ে মোট এলএনজি 670 মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাস পায় 2300 মিলিয়ন ঘনফুট, চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। আগুন লাগছে 21 জুলাই, মেরামত শেষ 15 আগস্ট, কিন্তু দেশ অচল থাকছে 19 থেকে 22 আগস্ট। মেরামত শেষ হওয়ার 4 দিন পরেও সেই অচলতার সাথে আগুনের কোনো সম্পর্ক নেই। দুইটা আলাদা ব্যর্থতা, একটা কারিগরি ত্রুটি যার কারণ কেউ জানে না, কারিগরি না এটা নাশকতা, আর একটা প্রশাসনিক যার কারণ সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। তাহলে কার্গোটা আসলো না কেন? বাংলাদেশে সাধারণত মাসে 10টা এলএনজি কার্গো আনে। টার্মিনালের সমস্যার কারণে অগাস্টে ঠিক করা হয়েছিল 9টা আনবে, এবং এটার জন্য 3টা দরপত্র ছাড়া হয়েছিল। একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে, একটা স্বল্প মেয়াদী চুক্তিতে, আর 4টা সরাসরি ক্রয় করতে দিতে। ইংরেজিতে বলে ডাইরেক্ট পারচেজ মেথড, ডিপিএম, ডাইরেক্ট পারচেজ মেথড। বাংলায় সোজা কথা টেন্ডার ছাড়া। ওই 4টার একটাও আসে নাই। কারণ কি? কারণ হংকং ভিত্তিক এক সরবরাহকারী এমন জাহাজ প্রস্তাব করছে যেটা আনবে, যেটা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায়, ফলে নেওয়া যায় না। আসছে কি সে আলহামরা নামে একটা জাহাজে, সেটার আবার কাহিনী আছে। এটা মস্ত টাইপের জাহাজ, মানে ওইটা তরল গ্যাস রাখা হয় ডেকের উপরে উঁচু হইয়া থাকা কয়েকটা বিশাল গোলক, দেখছেন না এরকম, এই বাক্সের মতো ট্যাঙ্কে না। 2 ধরনের জাহাজে আসে, একটা বাক্সের মতো ট্যাঙ্ক আর একটা গোল হয়ে থাকে উপরে। এই ধরনের জাহাজ একই ধারণ ক্ষমতায় সাধারণ জাহাজ